আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন আসলে কোনগুলো, কোন স্পেসিফিক ওয়ার্ড গুলো প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে সেগুলো নিয়ে আমাদের আলোচনা। অনেকে আছেন যে প্রিপজিশন আসলে কোনগুলো এগুলো দেখে চিনতে পারছেন না। সো আমরা শুধু আমাদের ওইভাবে ব্যবহার না শিখে আমরা জাস্ট আজকে দেখাবো কোনগুলো কি ধরনের প্রিপজিশন এবং কোন স্পেসিফিক ওয়ার্ড গুলো প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। একটি কথা বলে রাখি, প্রিপজিশন হচ্ছে একটি বাক্যের অলংকার অর্থাৎ সৌন্দর্য বহন করে। প্রিপজিশন দুটি ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং প্রিপজিশন হচ্ছে নাউন এর পূর্বে বসবে, নাউনের পূর্বে বসবে অথবা প্রোনাউনের পূর্বে বসবে। একটি প্রিপজিশন যখন বসবে সেই প্রিপজিশনের পরে অবশ্যই অবজেক্ট বসবে। একটি সেন্টেন্সের মধ্যে যদি প্রিপজিশন বসে, প্রিপজিশনের পরে যে অংশটি ব্যবহৃত হবে সেটি অবশ্যই হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। কারণ প্রিপজিশনের পরে অ্যাডজেক্টিভ বসে না, অ্যাডভার্ব বসে না, ভার্ব বসে না। অবশ্যই নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ অথবা জেরান্ড হিসেবে ব্যবহৃত হতে হবে। তো আমরা দেখব যে প্রিপজিশন আসলে কোনগুলো, কোন ওয়ার্ডগুলো। আমরা লিখেছি যে সিম্পল, ডাবল, কম্পাউন্ড, পার্টিসিপল, যে এই চার ধরনের প্রিপজিশন হতে পারে। কিভাবে চার ধরনের প্রিপজিশন হতে পারে দেখুন। সিম্পল প্রিপজিশন গুলো হচ্ছে এমন এক ধরনের প্রিপজিশন যেগুলো শুধুমাত্র একটি ওয়ার্ড মিলেই হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট, অন, টু, ইন, এই সবগুলো ওয়ার্ডই আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাট, অন, টু, ইন, অফ, ফর, বাই, সিন্স, ভায়া, আউট, অ্যামং, বিটুইন, ডাউন। এই ওয়ার্ডগুলো একটি একটি ওয়ার্ড নিয়ে হচ্ছে প্রিপজিশন গঠিত হয়েছে। সো এগুলোকে সিম্পল প্রিপজিশন হিসেবে ধরতে পারি। এরপরে যেটি হচ্ছে ডাবল প্রিপজিশন, অর্থাৎ দুটি ওয়ার্ড মিলে যখন প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন আমরা সেটিকে ডাবল প্রিপজিশন হিসেবে ধরতে পারি। যেমন ইন আর টু মিলে হয়েছে ইনটু। একইভাবে আপ টু, অন টু, নেক্সট টু, আপন, উইথ ইন একসাথে হয়েছে উইদিন, উইথ আউট একসাথে হয়েছে উইদাউট, থ্রো আউট একসাথে হয়েছে থ্রো আউট, আউট অফ, ফ্রম, অ্যাবভ, ইনসাইড। অর্থাৎ আলাদা আলাদা প্রিপজিশন না বসে এগুলো একসাথে হয়ে প্রিপজিশন হিসেবে বসতে পারে। এরপরে আমরা যেগুলো দেখব কম্পাউন্ড প্রিপজিশন, অর্থাৎ একাধিক ওয়ার্ড মিলে যদি প্রিপজিশন গঠিত হয় সেগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন গুলো হচ্ছে এমন এক ধরনের ওয়ার্ড মিলে হতে পারে যেগুলো হচ্ছে মূলত ওয়ার্ডটা প্রিপজিশন না, কিন্তু পরের একটি ওয়ার্ড হবে প্রিপজিশন, সেটি মিলে প্রিপজিশন হয়ে যেতে পারে। এবং এটিকে আরেকটি নামে আমরা বলতে পারি, সেটি হচ্ছে ফ্রেজ প্রিপজিশন অথবা কমপ্লেক্স প্রিপজিশন। তো দেখুন এখানে আছে অ্যাকর্ডিং টু, কন্ট্রারি টু, এবং রয়েছে ডিউ টু, প্রিয়র টু, অ্যালং উইথ, অ্যাপার্ট ফ্রম, বিকজ অফ, ইন ফ্রন্ট অফ, ইনস্টেড অফ। এই ওয়ার্ডগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন পার্টিসিপল। পার্টিসিপল প্রিপজিশন গুলো এমন ধরনের প্রিপজিশন যেগুলো হচ্ছে শেষে আইএনজি থাকবে অথবা শেষে ইডি থাকবে অথবা শেষে ইএন থাকবে। এই ধরনের ওয়ার্ডগুলো যদি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলতে পারি পার্টিসিপল প্রিপজিশন। দেখেন এখানে রয়েছে ডিউরিং, আইএনজি যুক্ত রয়েছে, রিগার্ডিং, ওভিং, এরপর রয়েছে কনসিডার, নট উইথস্ট্যান্ডিং, এরপর রয়েছে রেসপেক্টেড, এরপর রয়েছে প্রোভাইডেড। এই ওয়ার্ডগুলো প্রিপজিশন হিসেবে বসতে পারে। সো আমরা দেখেছিলাম যে এই স্পেসিফিক ওয়ার্ডগুলো আসলে কোনগুলো প্রিপজিশন হিসেবে বসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা আলোচনার বিষয়বস্তুটাকে অবশ্যই যদি নোট করে রাখি এক্ষেত্রে আমাদের কাজে লাগবে এবং আমরা উপকৃত হব বলে আশাবাদী।